তুমি মাফ করো। একজন রহমানকে বললো, আরেকজন আল্লাহকে বললো, পার্থক্য আছে না নাই? কয়বার আছে? রহমান কার নাম? আপনি ভারত মানেন না ইন্ডিয়া মানেন? আপনি বাংলাদেশ মানেন না ঢাকা মানেন? আপনি ইংল্যান্ড মানেন না লন্ডন মানেন? আপনি হল্যান্ড মানেন না আপনি নেদারল্যান্ড মানেন? কথার মধ্যে কোনো পার্থক্য আছে? হল্যান্ড আর নেদারল্যান্ড এক জিনিস কিনা? ভারত আর ইন্ডিয়া রেন্ডিয়া এক জিনিস কিনা? রেন্ডিয়া এর একই জিনিস। তো এখন আপনি একজন মুহাদ্দিস মানে কি? তো ইঞ্জিনিয়ার, ভালো পারেন তো, এসো আরবি শিখি, ভালো করে পড়েন। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারকে কি বলেন? ইঞ্জিনিয়ার বলেন, ঠিক না? ঠিক। সে কি ইঞ্জিনিয়ার কিন্তু মুসলমান না? আচ্ছা, উকিল কামাল সাহ, সে উকিল কিন্তু মুসলমান না? উকিল তার গুণ। ডাক্তার আব্দুর রহিম সাহ, আব্দুর রহিম মুসলমান না? ডাক্তারটা কি? গুণ। চুরিওয়ালা, সে মুসলমান না? চুরিওয়ালারে চুরিওয়ালা বলেন, ডাক্তাররা ডাক্তার বলেন, কামলিওয়ালারে কামলিওয়ালা বলেন, কাবলিওয়ালারে কাবলিওয়ালা বলেন। তাহলে হাদিস ওয়ালারে হাদিসওয়ালা কেন বলবেন না? আহলে হাদিস মানে হলো শাফঈ বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আফআলিল হাদিস ফাকান্নামা রাআইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোন হাদিস ওয়ালাদেরকে দেখি মনে হয় আল্লাহর নবীকে জীবিত দেখি। সনদ প্রমাণিত তাযকিরাতুল হুফাজ, এটা উসুলে হাদিসের উচ্চাঙ্গের একটি কিতাব। হাদিসের হাফিজদের নিয়ে এখানে আলোচনা করেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, মিজানুল ইতিদালের মধ্যেও তিনি কিছু আলোকপাত করেছেন। সুতরাং আহলে হাদিস হলো মুসলিম, কিন্তু আমরা হাদিসকে অনুসরণ করে চলি। মুসলিম কিন্তু আমরা হানাফি মাযহাব অনুসরণ করে চলি। মুসলিম আমরা শাফি মাযহাব অনুসরণ করে চলি। ঠিক আছে, ঠিক করে বলেন। তাহলে একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করলে যেমন হয়, রহমানের কাছে দোয়া করলে তেমন হয়। আমরা সামগ্রিকভাবে সবাই মুসলিম, কিন্তু আমরা আহলে হাদিস, হাদিসের যারা তাবিল করি, আমাদের মধ্যে দুই প্রকার। একদল হলো আমাদের মুহাদ্দিস, আর আরেক দল যারা মুহাদ্দিসদের অনুসরণ করে চলে। যেমন আপনারা মুহাদ্দিসদের অনুসরণ করে চলেন। ক্লিয়ার নাম ক্লিয়ার? তবে অনুসরণে যদি কোনো পদচ্যুত ঘটে তার কথা থেকে বাইরে ফেলে দেয়। আলবানীকে আমরা সম্মান করি, শুধু হালুয়া রুটির দিনে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং তিনজন ব্যক্তির দিকে তাকান, ওই হাদিস হাসান বললে আমরা মানি না, কারণ হাদিসটা তাহকিক ঠিক হয় নাই। তার মানে আমরা আলবানীকে তাকলিদ করি না, আমরা আলবানীর তাহকিক করি। আলবানীর তাহকিক মেনে নেই, তাকলিদ মেনে নেই না। কথা বুঝতে পারছেন কিনা? তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। বুঝছেন তো নাকি? সামগ্রিকভাবে আমরা কি মুসলিম, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে আমরা মানহাজে আহলে হাদিস, কোনো সমস্যা নেই। বৈশিষ্ট্যগতভাবে মানহাজে হানাফি। হানাফিরাও নামাজ রোজা করে জান্নাতুল ফেরদাউস যেতে পারবে, আহলে হাদিসরাও নামাজ রোজা করে জান্নাতুল ফেরদাউস হতে পারবে। কিন্তু পার্থক্য কি? হানাফি নামদারি কিছু লোকের মধ্যে বিভিন্ন রকমের বরকতা, জিকির করলে কয় জিকির, আখের জিকির, খাকের জিকির, নাকের জিকির, নফসের জিকির, আবার জিকির খুলে পা লুঙ্গি খুলে মাথায় বান্ধা বান্ধি ইত্যাদি আছে। প্রকৃত দ্বারা হানাফির মধ্যে সমস্যা নাই, অরিজিনাল হানাফিরা ভালো। বুঝতে পারছেন কিনা? আবার আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও যারা আছে আহলে হাদিস নাম দিয়েছে, কিন্তু টাকলুর নিচে কাপড় পরে, ব্যাংকের সুদ খায়, মেয়েদের সাথে জম্মের মতো আড্ডা পেটায়। এই লোক আহলে হাদিস হয় কি করে? আহলে হাদিস বুঝতে হবে বিষয়টা কি। হাদিস ওয়ালা এটা অনেক বড় ওজনদার শব্দ। আমি আহলে হাদিস হওয়ার এখনো চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাকে প্রকৃত আহলে হাদিস হিসেবে কবুল করেন। সকল হানাফিরাও আহলে হাদিস, কারণ তারা হাদিসের অনুসরণ করে চলা দাবি করেন। ঠিক না? ঠিক করে বলেন। সুতরাং বুঝবেন, বুঝাবেন, কঠিন হবেন না। আপনারা কঠিন হন, এজন্যই মানুষ সঠিকটা গ্রহণ করে না। আপনারা যদি আপনার ভাইকে সম্মান করে কথা বলতেন, আপনাদের এই সহি দাওয়াতটা আরো পৌঁছে যেত। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কিন্তু এসে আঘাত করে কথা বলে। আর আমাদের দেশে কিছু কেমিস্ট্রি পড়ুয়া লোক আছে, এদেরকে দাওয়াত দিবেন 3 নাম্বার 4 নাম্বার বক্তা হিসেবে, এসে ফতোয়া ধরায় দেন কেন? সে ফতোয়া কি বুঝে? বিন বাজ বলেছেন রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি ফতোয়ার দায়িত্ব নিতে চায় সে যেন জাহান্নামে তার থাকা। আমি নিজেই তো ভুল, যে সম্পর্কে আমার তাহকিক নাই, আমি বলবো পরে গবেষণা করে ফতোয়া দেখে আপনাদের সামনে বলবো। আমি ফতোয়া দিতে পারি না, এটার মধ্যে কোনো বরত্ব না। আমি যে ভুল দেই নাই এটাই বরত্ব, আমি যে সহিটা বলেছি এটাই বরত্ব। আর যেটা জানি না আমি ভাই পরে গবেষণা করে বলবো। সমস্যা আছে? ছেলে মেয়ের বিয়ের বয়স হচ্ছে কিন্তু বিয়ে দিচ্ছে না, তা করণীয় কি? এই ছেলে মেয়েরা যতবার জেনা করবে, যতবার হস্তমৈথুন করবে, যতবার পর্ন ভিডিও দেখবে, নিজের যৌনাঞ্চল, প্রত্যেকটা পিতামাতার দাড়ি পাকা বুড়ার ইচ্ছা মতো আজাব হবে, এবং এগুলা আজাব গজবের কারণ হবে। সীমালঙ্ঘনকারী। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। টাকা আছে, পয়সা আছে না, হ্যাপন মারাতে আসছেন। কি হ্যাপন বলা এত? হ্যাপন মারাতে আসছেন যে এখন বিয়ে দেওয়া যাবে না। নিকুচি করছে এইসব সমাজের, যে সমাজ ইসলাম মানে না। আমার সমাজ একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে বড় সমাজ। তোমার এই জাহেলি সমাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে হেদায়েত দান করেন। বাকারা। তাহলে সবাইকে হেদায়েত দেন না কেন? এটা আপনি বুঝতে ভুল করছেন। যে প্রশ্ন করছে তারই হেদায়েত আল্লাহ দেন নাই।
ঠিক না ঠিক? কারণ তার কপালে হেদায়েত থাকলে তার হেদায়েতের প্রশ্ন করতে পারতেন না। তারপরে আল্লাহ, আমি দোয়া করি আপনার যেন হেদায়েত পান। আল্লাহ সবাইকে কেন দেন নাই? এটা তকদিরের মারাত্মক ব্যাপার। আপনার গল্প শুনে বারজাখি জগতের বুখারী শরীফের তাকদীরের দ্বারা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নি ঘটনা? মুসা আলাইহিস সালাম যে আদমের সাথে তর্ক শুরু করেছে, আপনি কেন নিষিদ্ধ গাছটা খাইলেন, নইলে পৃথিবীতে আজকে এই অবস্থা হইতো না। আদম আর মুসার বাহাস। আদম আলাইহিস সালাম বলেন, মুসা তুমি কি তাকদীর বিশ্বাস করো না? আমার তাকদীরে লেখাই ছিল আমি নিষিদ্ধ ফল খাবে আর পৃথিবী তৈরি হবে আর এইভাবে বিচার ফয়সালা হবে। তো তকদীর আল্লাহ এইভাবে লিখছেন, একদল হেদায়েত পাবে আর একদল হেদায়েত পাবে না। তকদীর আবার তকদীরের দুইটা স্তর আছে, কঠিন আলোচনা করে মাথা নিতে পারবেন না। চারটা স্তরের যদি বয়ান দেই, ঝুলন্ত তকদীর কি, পরিবর্তনীয় তকদীর কি, অপরিবর্তিত তকদীর কি, বেশি বেশি মতিউর রহমান মাদানির আলোচনা শুনবেন। আমি আজকে এই দাওয়াতটা আপনাদেরকে দিয়ে দিলাম। বাংলা ভাষায় ভাষাভাষীদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন। আমি যখন নিজেও গাড়িতে থাকি সবসময় তার ফতোয়া ফরায়েজ আলোচনা করে শুনি। কেন? এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমাদের বক্তাদের কাছ থেকেও মাসআলা কম নিবেন, এর লেখাপড়া করার সুযোগ পায় না, সারাদিন ঘুমায় আর গাড়ি জার্নি করে, এরা পড়বো কখন? খালি টাকার পিছনে করে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। কালো জাদু থেকে বাঁচবো কিভাবে, বিরাট বড় আলোচনা। রুকিয়া সংক্রান্ত একটা আমার কোরআন রুকিয়া চ্যানেল আছে, কত আপনার জাদু সম্পর্কে জানতে মনে চায় সব এখানে আলোচনা করে দেওয়া আছে। বুঝতে পারছেন কিনা? জানেন না? আমাদের রুকিয়ার ভিডিও আছে অনেকগুলো, জানেন কিনা? সেখানে দেখে নেবেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক, কোনটা কালো জাদুর ঝাড়ফুঁক, কোনটা শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, এটা বুঝতে হবে। ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, রাসূল সাহাবীকে বলছেন কি করে রুকিয়া করা, আমার সামনে বলো তো। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূলুল্লাহ বা'সা শিরকুন, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরক নাই, করতে পারো। বুখারীতে হাদিস এসেছে এই ঝাড়ফুঁকের বিনিময় দুই রকম, একটা হলো জুআলা, একটা হলো ইজারা। এই যে সাহাবারা যেটা নিয়েছেন এটা জুআলা, আর যারা স্থায়ী ভাবে এক জায়গায় বসে কাজ করে, ঘন্টা পর ঘন্টা শ্রম দেয়, এটা হলো ইজারা। এই ক্ষেত্রে ইনসাফ করতে হবে, জুলুম যাতে না হয়। সালিয়াল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ 1848 নম্বর ফতোয়ার উত্তরে জুআলা এবং ইজারার ভিত্তিতে, এবং ইমাম কুদামা মুগনি ইবনে কুদামার মতে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। অনেক প্রশ্নোত্তর দিয়েছে, আর না, শেষ, ক্লোজড। আমি আসলে নিজেকে লায়কও মনে করছি না প্রশ্নোত্তর দেওয়ার জন্য। আল্লাহর খৌফ করতে হবে। প্রশ্নোত্তর হাতে ফেললেই মুফতিগিরি ছুটে যাওয়া উচিত, এটা অনেকের মধ্যে নাই। আমাদের কিছু ছোট বাচ্চারাও আমাদের মধ্যে এই ভুলটা করছেন। আর ভুলভাল ফতোয়া, সালাফদের তো গালাই মালাই কিচ্ছু মানে না, না ফাহমুস সালাফ আছে, সালাফদের বুঝও জানে না, নিজের মতো করে ফতোয়া পোষণ করে দিয়ে আসে, জাহিরিদের মতো। মনে রাখবেন আমরা জাহিরি না, জাহিরি আর সালাফির মধ্যে পার্থক্য আছে। জাহিরিদের মানে হাদিস দেখার ফতোয়া শুরু করে, আর সালাফি কাকে বলে? জাহিরিদের মতো না, সালাফির ওই হাদিসের ভেতরে যায়, কিভাবে সালাফরা বুঝছেন ওই বুঝ নিয়ে তারপর ফতোয়া দেয়। এই জন্য সালাফি হওয়ার চেষ্টা করেন, আসারি বা জাহিরি হওয়ার চেষ্টা করেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আমি সম্মানিত সভাপতিকে বলবো সবার সমাপনী ভাষণ